पदाब्जं श्रीचैतन्यमहाप्रभुं राधा सुदर्शनं कृष्णं भागवतम् उपास्महे। जय जय श्री गौरांग जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। यस्य प्रसादाद् भगवद् प्रसाद यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं। महाप्रसादजननी सर्वसौभाग्यवर्धिनी आधिवैधिहरा नित्यं तुलसीतं नमस्तुते। आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नवीनां हेमगौराङ्गीं प्रवरेन्द्रिवरं वृषभानुसुतं वन्दे कृष्णकान्तं बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरनस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेशम्। हे कृष्ण करुणा सिंह दीनबन्ध जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। वृन्दावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविन्द विग्रहं मम मानसो तामसो नाशकरं जय राधा सुदर्शन देहि पदम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সবে পদধূলি দেহমস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। निताई गौर सीतानाथ ब्रह्मानंद हरि हरि बोल। निताई गौर सीतानाथ ब्रह्मानंद हरि हरि बोल। निताई गौर सीतानाथ ब्रह्मानंद हरि हरि बोल। श्रीमद्भागवतम दशम स्कंध प्रथम अध्याय। इत्युक्त सखलो पापो भोजानं कुलपांशनः भोगिनीं हन्तुमारब्धं खड्गपाणि कचग्रहीत। যুবরাজ কংস দেবকীর বিয়ের পরে আদরের বোন দেবকী এবং বসুদেব দেবকী যে 7 বোন এদের সকলকেই বিয়ে করেছিলেন। ছোট বোন দেবকী তার সঙ্গে বিয়ে হয়েছে বসুদেবের। খুব ধুমধাম করে বিবাহ পর্ব সমাপন
পরদিন রথে চড়ে যাচ্ছেন নববধূ এবং জামাতা বসুদেব দেবকী। কংস বসেছেন সারথীর আসনে, ঘোড়ার লাগাম হাতে। রথ এগিয়ে চলেছে, কত কত যৌতুক, কত হাতি, কত ঘোড়া, কত শালঙ্কারা দাসী, কত কত দিয়েছেন বাবা। এগিয়ে চলেছেন কংস, হঠাৎ করে দৈববাণী, রে অবুধ, তুমি যাকে আদর করে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। পুত্র কি কন্যা বললেন না, অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। দৈববাণী হলেন মুহূর্তের মধ্যে যেই স্বার্থহানি হলো, অমনি কংসের স্নেহ থেকে স্নেহটা ক্রূরতায় পর্যবসিত হলো। এতক্ষণ তিনি ছিলেন স্নেহশীল দাদা, বোনকে নিয়ে যাচ্ছিলেন। যেই দেখলেন যে বোনের সন্তান আমাকে মারবে, অমনি স্নেহটা মুহূর্তের মধ্যে চলে গেল। পাপী কংস, দুরাত্মা। এই দুরাত্মা ব্যক্তি এরা প্রয়োজনে পায়ে ধরতে পারে, আর প্রয়োজন মিটে গেলে ঘাড়ে ধরতে পারে। ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট, তুষ্ট রুষ্ট ক্ষণে ক্ষণে, অব্যবস্থিত চিত্তানাং প্রসাদ ভয়ঙ্কর। অল্প কথায় রাগ করে, অল্প কথায় খুশি হয়ে যায়, কখনো তুষ্ট হয়, কখনো রুষ্ট হয়, তুষ্ট রুষ্ট ক্ষণে ক্ষণে। এইরকম ব্যক্তির প্রসাদ ভয়ঙ্কর। এইরকম ব্যক্তি যদি কাউকে দয়া করে, সে দয়াটাও ভয়ঙ্কর হয়ে যায়। এরকম ব্যক্তির দয়া নিতে নাই। কংস এতক্ষণ আদর করে বোনকে নিয়ে যাচ্ছিলেন, যেই দৈববাণী হলো অমনি আদর চলে গেল। রথের থেকে নেমে সেই পাপী কংস ভগিনীং হন্তুম আরব্ধং খড়গ পানি কচে গ্রহিত। ওই ছোট্ট বোনকে, আদরের বোনটাকে মাথার চুলে ধরে টেনে নামিয়ে নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে হাতে উদ্যত খড়গ, এক্ষুনি শেষ করে ফেলবে। কোথায় গেল আদর? নিজের বোনকে মারবার জন্য কংস খড়গ তুলেছেন। বসুদেব মহাপণ্ডিত, ধৈর্যশালী, নিজের স্ত্রী মারা যাচ্ছে দেখেও তিনি ধৈর্যচ্যুত হন নাই। তিনি নেমে কংসের সঙ্গে একটা, কি আমার বউকে তুমি মারবে, আয় দেখি কেমন মারিস, তো লড়াই লাগিয়ে দিতে পারতেন, তো করছেন না। তং যুগুপ্সিত কর্মাণং নৃশংসং নিরপত্রপম বসুদেব মহাভাগা উবাচ পরিশান্তয়ন। সেই যুগুপ্সিত কর্ম, সেই নিন্দিত কর্ম, অতি নিন্দিত কর্ম কি? এই বিবাহ বাসরে বোনকে হত্যা করা অত্যন্ত নিন্দিত কর্ম। সেই নিন্দিত কর্ম থেকে আটকাবার জন্য কি করছেন? সেই নৃশংস কংস, অতি ক্রূর, যার মনের মধ্যে দয়া মায়া নাই, সেই নির্লজ্জ, নিরপত্রপম। নির্লজ্জ কেন? এত লোকের সামনে বোনটাকে টেনে মারছে। এতক্ষণ আদর করে নিয়ে যাচ্ছিলেন, আর যেই আকাশবাণী হলো তার উপর বিশ্বাস করে এত লোকজন, হইচই রই রই ব্যাপার, তার মাঝখানে বোনটাকে মারছে। নির্লজ্জ। সেই নির্লজ্জ নৃশংস কংস, তার সেই নিন্দিত কর্ম, তাকে আটকাবার জন্য কি করছেন? বসুদেব মহাভাগ উবাচ পরিশান্তয়ন।
মহাভাগ্যবান বসুদেব তিনি সান্ত্বনা বাক্য দিতে আরম্ভ করলেন। মহাভাগ্যবান বসুদেব বলছো কেন? বিয়ের গাড়ি থেকে বউকে টেনে নামিয়ে মারতে যাচ্ছে ভাগ্যবান? এ কি ভাগ্যের পরিচয়? মহাভাগ্যবান বসুদেব মহাভাগ বাচ পরিশান্তন। বলে কে ইনি? ইনি বসুদেব। কোন বসুদেব? টিকাকার বললেন তিনি মহাভাগ। কেন? তার জন্মের সময়ই দেবতাগণ আনন্দে দুন্দুভি ধ্বনি করেছিলেন। মহাভাগ্যবানের জন্ম হলো, একজন ভক্তের জন্ম হলো, এই ভাবনা থেকে দেবতারা আনন্দধ্বনি প্রকাশ করেছিলেন। বসুদেব জানেন তিনি উত্তেজিত হচ্ছেন না কেন, তিনি প্রতিবাদ করছেন না কেন, তিনি কলহ সৃষ্টি করছেন না কেন? কারণ তিনি জানেন কংস দেবকীর ক্ষতি করতে পারবে না। কেন জানেন? এটা ভক্তের একটা স্বভাব। যারা ভাগ্যবান, মহাভাগ শব্দের অর্থ করছেন যে ভাগ্যবান জন, মহাভাগ ইতি ভাগ্যবত জনস্য প্রাতিকূল্যং ব্যাঘ্র সর্পাদিরপি নৈব করতি ইতি ভাবঃ। টিকাকার বলছেন যে ভাগ্যবান জন তাদের প্রাতিকূল্য, তাদের শত্রুতা বাঘেও করে না, সাপেও করে না, কোন হিংস্র জন্তুতেও ভক্তের প্রাতিকূল্য করতে পারে না, শত্রুতা করতে পারে না। এখানে কংস তো করতে পারবে না, এটা তো নিশ্চিতই। বসুদেব জানেন যে কংস ক্ষতি করতে পারবে না। আমি ভাগ্যবান, মহাভাগ। ভাগ্যবান জনকে হিংস্র পশুরাও শত্রুতা করতে পারে না। বলে যেমন যেমন দৃষ্টান্ত দিচ্ছেন, অপ্যনাথং বনে ব্রহ্মণ মস্মাদন্তর্ভকং বৃকা শ্রান্তং শয়ানং ক্ষুধিতং পরিম্লান মুখাম্বুজম। ভাগবতের চতুর্থ স্কন্ধ থেকে দৃষ্টান্ত দিচ্ছেন ধ্রুব চরিত্র থেকে। যখন সৎমা সুরুচির কথায় ধ্রুব বনে চলে গেলেন না, বাবার কোলে উঠতে যাচ্ছেন, সৎমা সুরুচি বললেন যে উঠবে না, হরি ভজন করে সামনের জন্মে আমার পেটে জন্মাও, তারপর বাবার কোলে উঠতে পারবে। ধ্রুবের খুব রাগ হলো। সুনীতি তনয় সুরুচি বচনে ক্রোধে ছাড়িলা পুরী কৃষ্ণ অন্বেষণে। সুনীতির পুত্র ধ্রুব সুরুচির কথায় তিনি রাজপুরী ছেড়ে চলে যাচ্ছেন আমি কৃষ্ণ পাবো বলে। যখন চলে যাচ্ছেন, মহাজন আস্বাদন করছেন যে রাজা উত্তানপাদ তিনি ছোট বউয়ের সামনে কোনো কথা বলতে পারলেন না। যখন ধ্রুব চলে যাচ্ছেন, উত্তানপাদ লোক পাঠিয়েছেন, সেই প্রহরী এসে ধ্রুবকে বলে, ধ্রুব তুমি যেও না, বাবা আমাকে গোপনে পাঠিয়েছেন তোমার কাছে মহারাজ। বাবা বলেছেন তুমি যেও না, বাবা তোমায় 10খানা গ্রাম দান করলেন, তুমি 10টা গ্রাম নিয়ে থাকো, তুমি বনে যেও না ধ্রুব। ধ্রুব কথা শুনছেন না, আমি যাবই। অগ্রসর হচ্ছেন, এর পরের দরজা প্রহরী আবার এসছে, ধ্রুব তুমি যেও না, মহারাজ তোমায় 50খানা গ্রাম দান করলেন, তুমি থাকো ধ্রুব, তুমি যেও না, তুমি 50টা গ্রাম নিয়ে থাকো। না, আমি যাবই। আরো অগ্রসর হচ্ছেন, একেবারে শেষ দরজা, প্রহরী এসে বলে, ধ্রুব তুমি যেও না, মহারাজ তোমায় অর্ধেক রাজত্ব দান করেছেন, তুমি অর্ধেক রাজত্ব নিয়ে থাকো ধ্রুব, তবু তুমি বনে যেও না। ধ্রুব মনে মনে ভাবছেন, দেখেছো কাণ্ড, এখনো তো হরি ভজন করি নাই, মাত্র মনে করেছি হরি ভজবো, তাতেই অর্ধেক রাজত্বের মালিক হয়ে গেছি। আর হরি ভজলে না জানি কত সম্পত্তি লাভ করতে পারবো। যে হরি ভজে না জানি সে কত সম্পত্তির মালিক হয়। আমায় হরি ভজন করে দেখতে হবে ভজলে কত পাওয়া যায়, না ভজলে যদি এত পাওয়া যায় তাহলে ভজলে কত পাওয়া যায়, আমাকে দেখতে হবে।
চলে গেছেন বনের মধ্যে। সেখানে দেবর্ষির সঙ্গে দেখা। দেবর্ষি নারদ বললেন, তুমি ফিরে যাও, তপস্যা অত্যন্ত কষ্টকর, তুমি বাচ্চা ছেলে, তুমি ফিরে যাও। দেবর্ষি, আমি জানি হরি ভজনের কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে হরি ভজন করা যায়। আপনি আমার মনটা ভেঙে দেবেন না। আপনি বলুন কি করলে আমি হরি পাদপদ্ম লাভ করতে পারি। আমি যে দৃঢ় প্রতিজ্ঞ, আমাকে যে পেতেই হবে, আমাকে যে পেতে হবে, আপনি কৃপা করুন। দেবর্ষিপাদ দীক্ষা দিলেন, মধুবনে যাও, তপস্যা করো। ধ্রুব তপস্যা করতে লাগলেন, কঠোর কঠোর তপস্যা। ধ্রুবর কাছ থেকে দেবর্ষিপাদ এসছেন উত্তানপাদের কাছে। এসে দেখছেন রাজা খুব উদ্বিগ্ন। ছেলেটার কি হলো? বনের মধ্যে গেল, যদি বাঘে খায়, যদি সাপে কামড় দেয়, হিংস্র জন্তু আক্রমণ করে, কি হবে ছেলেটার? খুব উদ্বিগ্ন রাজা। দেবর্ষিকে দেখা মাত্র বলছেন যে আপনি ওর কাছ থেকে এসছেন, ওর মুখটা একদম শুকিয়ে গেছে না? আহারে, রাজার ছেলে এখন তো অনাথ হয়ে গেছে, এখন তো ওকে রক্ষা করবার কেউ নাই। অপ্যনাথং বনে ব্রহ্মণ মাস্মাদন্তর্ভকং বৃকা। ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত জন্তুরা সেখানে রয়েছে, নিশ্চয়ই বাঘে তেড়ে আসছে না, নিশ্চয়ই সাপে তাড়া করছে না। দেবর্ষি, আপনি ধ্রুবকে কেমন দেখলেন? ও দেবর্ষি, আমি তাহলে যাই? আমি এমন এমন আমি কাপুরুষ যে আমার স্ত্রী যখন বললেন তখন আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না। আমার সোনার ছেলেটা চলে গেল বনের মধ্যে, আমি কিছু বলতে পারলাম না। দেবর্ষি, আমি কিছু বলতে পারলাম না, আপনি বলুন আপনি কেমন দেখলেন, তাহলে আমি যাই। নারদ বাচা, নারদ বলছেন, মামা সুচা, চিন্তা করো না রাজা। সতনয়ং দেবগুপ্তম বিসম্পতে তং প্রভাব অভিজ্ঞায় প্রাবৃংতে যজ্জসো জগৎ। রাজা, তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে সাপেও কামড়াচ্ছে না, বাঘেও ধরছে না। কেন ধরছে না? কেন? তোমার ছেলে যে হরি ভজন করছে গো, যে হরি ভজন করে, সর্বদেবতা তাকে ঘিরে দাঁড়িয়ে রক্ষা করে, সর্বদেবতারা তাকে রক্ষা করছেন। তোমার ছেলে হরি ভজন করছে, তোমার ভয় নাই। হরি ভক্তকে দেবতারা রক্ষা করেন। স্বয়ং মহাদেব ত্রিশূল হাতে দাঁড়িয়ে হরি ভক্তকে রক্ষা করেন। তুই চিন্তা করো না রাজা। তৎপ্রভাবম অভিজ্ঞায় প্রাবৃংতে যজ্জসো জগৎ। তুমি চিন্তা করো না, তোমার ছেলের যশে এই জগৎ একদিন পরিপূর্ণ হবে। তোমার ছেলের যশ, যে ছেলেকে তুমি কোলে উঠতে দাও নাই, সেই ছেলের যশে একদিন জগৎ পরিপূর্ণ হবে, কারণ সে হরি দর্শন করবে, সে হরি পাদপদ্ম লাভ করবে। ঘুরি ঘুরে দৃষ্টান্ত দিচ্ছেন শাস্ত্রে, যে হরি ভজন করেন, যিনি মহাভাগ্যবান হন, এ জগতে কেউ তাকে ক্ষতি করতে পারে না। ভগবান নিজে বলছেন, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। তুমি যেই মাত্র তোমার মনটা আমাকে দিয়ে দেবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে রক্ষা করব। মত চিত্ত সর্ব দুর্গানি মত প্রসাদাত্তরিষ্যসি। একবার আমাকে ডেকেই দেখো না, আমি তোমাকে রক্ষা করি কিনা। যেই মাত্র আমাকে দিয়ে দেবে মনটা, অমনি তোমার দায়িত্ব আর তোমার থাকবে না, তোমার দায়িত্ব আমার হয়ে যাবে। আমি তোমাকে রক্ষা করব। আর যদি অহংকার করে না শোনো, তুমি ধ্বংসপ্রাপ্ত হবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। শ্রীপাদ জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবন থেকে নবদ্বীপে ফিরে যাচ্ছেন। তার প্রিয় শিষ্য বিহারী তাকে মাথায় করে নিয়ে যাচ্ছেন বনের মধ্যে দিয়ে। হঠাৎ করে শিষ্য এগিয়ে চলেছেন, বিহারীজি মাথায় সিদ্ধ বাবা রয়েছেন, তার হাতে কি একটা নারকেলের মালাই, তার মধ্যে কোনোদিন চিড়া, কোনোদিন একটু ছোলা, যেমন পাচ্ছেন তেমন ভিজিয়ে গুরুদেবকে দিচ্ছেন, তারপর তার অধর অমৃত গ্রহণ করছেন। এমনি করে পথ চলছেন,
বনের মধ্যে যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছেন। এই ঝুড়ির ভেতর থেকে গুরু মহারাজ জিজ্ঞাসা করছেন, কি হলো রে বিহারী, দাঁড়িয়ে পড়লি যে? বাবা, পথের মধ্যে অনেকগুলো বাঘ শুয়ে আছে। কতগুলো বাঘ শুয়ে আছে, ও ভয় করছে। দূর বোকা, ওরা বাঘ নয় রে, মহাপ্রভু লোক পাঠিয়েছে আমাদের দেখবার জন্য। আমরা গৌর দেশে যাচ্ছি কি না, তাই গৌর পাঠিয়েছে আমাদের যাওয়াটা ঠিক হচ্ছে কিনা দেখবার জন্য। ওরা বাঘ নয়, চলে গিয়ে চল। মন্ত্রমূলং গুরুর বাক্যম। গুরু বাক্য সুধার্য করে বিহারী অগ্রসর হচ্ছেন। দেখতে দেখতে সেই বনের বাঘ পথ ছেড়ে চলে যায়, হরিভক্তকে পথ করে দেয়। শিষ্য মাথায় করে নিয়ে চললেন শ্রী গুরুদেবকে। তাই চক্রবর্তীবাদ বলছেন যে ভাগ্যবন্ত জনস্য প্রাতিকূল্যং ব্যাঘ্র সর্পাদিরপি নৈব করতি ইতি ভাব। যারা ভাগ্যবান জন, যারা হরিভক্ত হবেন, তাদের শত্রুতা বাঘেও করে না। এই বসুদেব জানেন যে কংস তিনি মারতে এসেছেন বটে, কিন্তু মারতে পারবেন না, কারণ আমার গোবিন্দ আমার সহায় আছেন, ইনি ক্ষতি করতে পারবেন না। বসুদেব নেমেছেন, নেমে কথা বলছেন। কিরকম? গ্রন্থকার বলছেন যে তার তো উচিত ছিল ক্রোধ করার। আরেকটা অর্থ বললেন, মহাভাগ ইতি সাক্ষাদেব ভার্যাং হন্তং প্রবৃত্তম অপি তং প্রতি ক্রোধানুদয়াৎ। ধৈর্য, গাম্ভীর্য, ক্ষমা, চাতুর্যাদি গুণ সমুদ্রত্যাজ্য। নিজের সামনে নিজের স্ত্রীকে মেরে ফেলছে কংস, বসুদেবের তো দরকার ছিল নেমে যুদ্ধ করতে আরম্ভ করে দেওয়া। না, সাধু কেমন বলেছেন তিনি? ধৈর্য, গাম্ভীর্য, ক্ষমা এবং চাতুর্য। মহাভাগ্যবান জন ভক্ত ধৈর্যশীল, গাম্ভীর্যশালী, ক্ষমাশীল এবং চাতুর্য। হরিভক্ত চতুর হন, খুব চতুরতার সঙ্গে কথা বলেন হরিভক্ত। তিনি একরকম বলছেন, অর্থ যে অন্যরকম কি আছে তা বোঝা বড় মুশকিল। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বোঝায়। কিভাবে কথা বলবেন ভাগ্যবান জন? খুব চতুরতার সঙ্গে কথা বলছে। সেই নৃশংস কংসের প্রতি তিনি পরিশান্তয়ন, তাকে সান্ত্বনা দিচ্ছেন। কিভাবে সান্ত্বনা দিচ্ছেন? এই সময় সান্ত্বনা দেওয়ার সময় না, হ্যাঁ, রাজনীতি ধর্ম যে সাম দান ভেদ দণ্ড। রাজনীতিতে যখন কোনো সমস্যা সৃষ্টি হয়, সংকটের সৃষ্টি হয়, তখন কি হয়? প্রথম সাম, তুমি আমি সমান। ঝগড়া করতে নেই, ঝগড়া করতে হয়, তুমি আমি সমান না। নিজের দলের লোকের সঙ্গে ঝগড়া করতে হয়। যখন দেখা যাচ্ছে যে কিছু সে বলে টলে শুনছে না, সাম নীতি প্রয়োগ করে শুনছে না, তখন আচ্ছা কিছু দেবো, যা কিছু নিয়ে চুপ কর। প্রথম দান, সাম, তারপর দান, আচ্ছা দেব, চুপ কর। তাতেও যখন হচ্ছে না, তখন ভেদ নীতি। তা তুমি যেটা করছো তুমি জানো এটা কি করছো, ভেদ সৃষ্টি করে দেওয়া। তাতেও যখন হচ্ছে না, তখন দণ্ড নীতি। কেমন? এই চারটে, সাম দান ভেদ দণ্ড, এগুলো রাজনীতির ধর্ম। এই সাম আবার কি রকম? সাম আবার 5 রকম। বসুদেব উবাচা বললেন, চাতুর্যাদি গুণ সমুদ্র, খুব চতুরতার সঙ্গে কথা বলতে পারেন বসুদেব। কিভাবে কথা বলছেন কংসের সঙ্গে? খুব বুদ্ধি করে কথা বলতে হচ্ছে। বসুদেব উবাচা শ্লাঘনীয় গুণাসুরই ভবান ভোদ যশস্করা সকথং ভাগিনী হান্যাত শ্রিয়মুদ্বাহ পরমণি। আরে আরে, তোমার এত প্রশংসা, সবাই তোমাকে এত ভালোবাসে, শ্লাঘনীয় গুণ। প্রথম খুব প্রশংসা করা হচ্ছে, দারুণ প্রশংসা, গুণকীর্তন। সাম, সামের মধ্যে 5টা: সম্বন্ধ, লাভ, পরোপকার, ভেদ এবং গুণকীর্তন। এই 5 রকমের সাম।
সাম দান ভেদ দণ্ড, আমাদের সাম প্রথম, সামের মধ্যে 5টা ভাগ করলেন, সম্বন্ধ, লাভ, পরোপকার, ভেদ, গুণকীর্তন। প্রথম সামনীতি প্রয়োগে প্রথম গুণকীর্তন করতে হয়। তুমি কত ভালো, তোমার মতো লোক হয় না, কত ভালো তুমি, কত ভালো। খুব প্রশংসা করলে সবাই খুশি হয়, প্রশংসা করে যদি হয়ে গেল, তারপরে প্রশংসার পরে সম্বন্ধ, তোমার আমার কি সম্পর্ক বলো, তুমি যে এটা করছো তাহলে এটা তোমার লাভ হবে, তোমার উপকার হবে, এমনি করে নীতি প্রয়োগ। তাই প্রথম গুণকীর্তন করছেন বসুদেব। শ্লাঘনীয় গুণ, তোমার কত গুণ, কত গুণ তোমার, বাপরে বাপ। সুরৈর ভবান ভোজ যশস্কর, এই ভোজ বংশে তোমার কত যশ, সবাই তোমার কত প্রশংসা করে, তোমার প্রশংসায় সবাই পঞ্চমুখ। খুব করে গুণকীর্তন করা হচ্ছে। প্রশ্ন করলেন বসুদেব, এটা কি ঠিক হচ্ছে? বসুদেবের যে শত্রুর সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, চাটুকারের মতো কথা বলে, স্তোক বাক্য প্রয়োগ করে, মিথ্যা মিথ্যা অনেক কথা বলে তিনি কংসকে সন্তুষ্ট করছেন, সন্তুষ্ট করে নিজের স্ত্রীকে বাঁচাচ্ছেন, এটা কি বসুদেবের ঠিক হচ্ছে? বসুদেব কে? শুধু তিনি বসুদেব নন তো, তিনি কৃষ্ণের পিতা। ভগবান কৃষ্ণের পিতা তিনি কি করছেন না, কংসকে খুব মিষ্টি মিষ্টি মিথ্যা কথা বলে তিনি তাকে প্রবোধ দিচ্ছেন বা তাকে শান্ত করছেন। এটা কি বসুদেবের ঠিক হচ্ছে? বলেন না, ওই জন্যই তো বলেছেন চাতুর্যাদি গুণ সমুদ্র। খুব চতুরতা, শ্লাঘনীয় গুণ শব্দের অর্থ যে বীরেরা তোমার প্রশংসা করে, কত গুণ তোমার, কত গুণ। এটা হচ্ছে সামনের প্রশংসা। সামনের কথা হচ্ছে বীরেরা তোমার প্রশংসা করে, আর ভেতরের কথা হচ্ছে কেউ তোমার প্রশংসা করে না। ওই বীরেদের মধ্যে তুমি সর্বাপেক্ষা নুন, সব থেকে কম তুমি, তোমার কে প্রশংসা করবে? তোমার প্রশংসা কেউ করে না। আর কি দেখো, ভোজ যশস করো, তোমার খুব যশ, তাই না? বলছে ভালো যশ কিছু নাই, তোমার যেটুকু আছে অপযশ। আর তোমার বংশে কি ভোজা কলহবত্তেন প্রসিদ্ধা স্তেষাং যশ কলহাধিক্যং সকথমেকাং ভগিনীং হন্যাৎ অপিতু সর্মবি বকুলাম। তোমার বংশে, এই যদু বংশে, তোমার এই বংশে কি হয়, ভোজ বংশে কি হয় না, ভোজেরা খুব ঝগড়া করতে ভালোবাসে। ভোজ বংশের প্রশংসাটা কি না, কলহ। এই বংশের সন্তান তুমি, এই ভোজ বংশে কলহ প্রসিদ্ধ, এই বংশের সন্তান তুমি যে কলহ প্রিয় হবে, তুমি যে ঝগড়া করতে খুব ভালো পারবে, এতে আর আশ্চর্যের কি আছে? এই তোমার গুণটা কি? তোমার গুণটা হচ্ছে ঝগড়া করা, অশান্তির সৃষ্টি করা। এটা অন্তরের কথা। আর বাইরের কথা হচ্ছে শ্লাঘনীয় গুণ, তোমার কত প্রশংসা, সবাই তোমায় কত ভালোবাসে। আর ভেতর ভেতরের কথা এই ঝগড়ায় প্রশংসা, কোনো আনন্দে প্রশংসা নয়, সদ্গুণে কোনো প্রশংসা নয়। তুমি কি সুরই, তুমি শৌর্যশালী, তুমি বীর, কত বড় বীর তুমি। মুখে বলছেন, অন্তরে বলছেন বীরদের মধ্যে তুমি সব থেকে কমা। কেন ক্ষমা? কেন? এই বীরত্বের পরিচয়। আকাশে একটা কি কথা হলো, দৈববাণী হলো, আর সেই দৈববাণীর উপর বিশ্বাস করে তুমি বোনটাকে মেরে দিচ্ছ। কোথায় আকাশে কি একটা কথা হয়েছে, নেমে ছোট বোন অতটুকু একটা মেয়ে, তাকে তুলে ধরে নিয়ে এসে খড়গ দিয়ে মারছ। কি বীরত্বের পরিচয় তোমার? যত বীররা আছেন তার মধ্যে সব থেকে কমা, সব থেকে নুনা। কিন্তু বাইরে বলছেন তুমি কত বীর। আর দেখো তুমি ভোজ বংশের, বীর স্বরূপ। এটা কি সম্বন্ধ? প্রথম গুণকীর্তন, শ্লাঘনীয় গুণ, তোমার কত গুণ। তারপরে বলছেন তুমি ভোজ বংশের সন্তান, অর্থাৎ আমি ওই বংশের মেয়েকে বিয়ে করেছি, অতএব আমাদের মধ্যে একটা সম্বন্ধ আছে। দেখো মারা ঠিক হয় না, এই মেয়েটাকে মারা ঠিক হয় না। তারপরে কি, সকথাং ভগিনীং হন্যাৎ, তুমি একটা বাচ্চা মেয়েকে মারবে, তোমার বোনটাকে তুমি মারবে। কি ভেদ! এই ভেদ আবার দুরকম, দৃষ্ট এবং অদৃষ্ট। ভেদে দুটো ভাগ করলেন। তোমার এই বোনকে তুমি মারবে,
বোনের সঙ্গে তোমার ভেদ আছে, তুমি একজন বীর পুরুষ, আর সামান্য একটা বালিকাকে তুমি মারবে, আর এতে তোমার দুটো ক্ষতি হবে। কি ক্ষতি হবে? এই জগতে তোমার নিন্দা হবে, আর ওই জগতে তোমার নরকবাস হবে। এই দুটো ভয় তোমার হবে। এই জগতে লোকে তোমার নিন্দা করবে, বলবে কংস মৃত্যুর সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে না, কংস বীরত্বের সঙ্গে লড়াই করতে পারে না, একটা কথা শুনে বাচ্চা মেয়েটাকে মেরে ফেললো। তোমার দুর্যশ হবে, নিন্দা হবে, আর ওই জগতে তোমার নরকবাস হবে। তোমার ঠিক হচ্ছে না। এইটুকু একটা মেয়েকে তুমি মারবে, এই ভগিনীম এই ভেদ সৃষ্টি করছেন। না মারলে আমার লাভ কি হবে? কি লাভ হবে? সকথং ভগিনী হান্না স্ত্রিয় উদ্বাহ পার্বণী। আমার কি লাভ হবে যদি মেয়েটাকে না মারি? লাভ হবে লোকে তোমায় ধার্মিক বলে মানবে, তোমার যশ লাভ হবে। প্রথম গুণকীর্তন, তারপর সম্বন্ধ। প্রথম গুণকীর্তন, তুমি বীর, তোমার অনেক গুণ আছে, গুণকীর্তন। তারপর সম্বন্ধ, তোমরা আমরা এক বংশের লোক, সম্বন্ধ। তারপরে ভেদ, তুমি বীর পুরুষ, এটা একটা বাচ্চা মেয়ে, ভেদ। তারপরে লাভ এবং পরোপকার, স্বামীর এই পাঁচটা নীতি। লাভটা কি হবে? না লোকে তোমায় ধার্মিক বলে মানবে, সবাই তোমার প্রশংসা করবে, বলো আমার এটা লাভ হবে। আর পরোপকারটা কি হবে? পরোপকারটা হবে আমার বউ রক্ষা পাবে, আমার বউ রক্ষা পাবে, আমার বউ মরবে না, আমার এই নতুন বউটাকে তুমি মেরে ফেলবে, এ মরবে না, এটা পরোপকার হবে। তুমি বেরো না। সকথং ভাগিনী হান্না স্ত্রিয় উদ্বাহ পার্বণী। এমন সুন্দর একটা দিনে, এমন সুন্দর দিন, আজকে সবাই মিলে আনন্দ করছি, তা তুমি মেরো না, তুমি মেয়েটাকে মেরো না। শোনো, যদি তুমি মেয়েটাকে মারো, মনে মনে বলছেন যে তুমি তো তোমার কুলের কলঙ্ক, তোমার পক্ষে অসম্ভব কিছু নয়, কিন্তু আমি জানি তুমি মারতে পারবে না, ভগবান আমার সঙ্গে আছেন, এটা মনে মনে তার দৃঢ়তা। তবু মুখে বলছেন, এ শোনো, তুমি যদি মেয়েটাকে মারো, তুমি কি মৃত্যুর হাত থেকে এড়াতে পারবে? বলো বাবা। মানুষ যখন জন্মায়, জন্মাবার সঙ্গে সঙ্গে তার মৃত্যুর প্রহর গণনা শুরু হয়ে যায়। মৃত্যু জন্মবতাং বীরা দেহেনা সহজায়তে অদ্যবাব্দ শতান্তে বা মৃত্যুর বৈ প্রাণিনাং ধ্রুব। মানুষ জন্মাবার সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যুর প্রহর গণনা শুরু হয়ে যায়। একটা বাচ্চার বয়স যদি 2 মাস হয়, কি হলো? বাচ্চাটা 2 মাস বয়স হয়েছে, অর্থাৎ বাচ্চাটা মৃত্যুর দিকে 2 মাস এগিয়ে গেছে। আমার 50 বছর বয়স হয়েছে, অর্থাৎ আমি 50 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছি। প্রতি মুহূর্তে আমি এগিয়ে চলেছি মৃত্যুর দিকে। ওই মৃত্যুর করাল গ্রাসে আমাকে পড়তেই হবে, আমাকে মৃত্যু মুখে পতিত হতেই হবে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। যে জন্মায় তাকে মরতেই হয়, এর থেকে বাঁচবার কি কোনো উপায় নাই? আমাকে কি এমনি করে বারবার এই জন্ম মৃত্যুর প্রবাহে পড়তে হবে? বারবার জন্মাবো, বারবার মৃত্যু হবে, বারবার জন্মাবো, আবার জন্মাবো, আবার মরবো, আবার জন্মাবো, আবার মরবো, বারবার কিভাবেই আমাদের চলবে? কোন উপায় কি নাই? বলে আছে উপায়। বলে দেখো, নদী দিয়ে কচুরিপানা ভেসে যাচ্ছে, খড়কুটো ভেসে যাচ্ছে, সবগুলো কি ভেসে গিয়ে সমুদ্রে পড়ে যায় গো? সবগুলো ভেসে গিয়ে সমুদ্রে পড়ে না, কোনো কোনোটা নদীর তীরে গিয়ে লেগে যায়। আর যেটা একবার নদীর তীরে গিয়ে লাগে, সেটা আর সমুদ্রে গিয়ে পড়ে না। তেমনি এই কাল প্রবাহে আমরা সকলে ভেসে যাচ্ছি। সকলে কি ভেসে যাব? বলে যাব না। যদি কোনো ভাগ্যের উদয় হয়, আর সেই ভাগ্যের ফলে একবার নিতাই গৌর চরণে গিয়ে লাগতে পারি, তাহলে আর ওই মৃত্যুর মধ্যে গিয়ে পড়তে হবে না। একবার গিয়ে নদীর তীরে লাগতে পারি, নিতাই গৌর চরণে লাগতে পারি, তাহলে আর পড়তে হবে না। এমনি এমনি গিয়ে লাগবো? খড়কুটো কি হাত পা আছে? তারা কি সাঁতার কেটে গিয়ে লাগে নদীর তীরে? না গো, কিসে লাগায়? বাতাসে নিয়ে লাগায়। জোরে যখন বাতাস বয়, ওই বাতাস ওই খড়কুটোকে নিয়ে নদীর ধারে লাগিয়ে দেয়। বাতাসটা কি?
সাধুগুরু বৈষ্ণবের কৃপারূপী বাতাস একবার যায় গায়ে লেগেছে, ওই গুরু কৃপারূপী বাতাস একবার যার গায়ে লেগেছে, সে যে গৌর চরণে লাগবেই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। সে যে গোবিন্দ পাবেই পাবে, এতে কোনো সন্দেহ নাই। তাকে আর অমনি করে জন্ম মৃত্যু প্রবাহে পড়তে হয় না। বসুদেব বলছেন, হে কংস, তুমি যদি মারতে চাও তুমি মারতে পারো, কিন্তু তুমি নিজের মৃত্যু কি আটকাতে পারবে? মৃত্যু আমাদের হবেই। মৃত্যু জন্ম বাতাং বীর দেহেন সহজায়তে। মৃত্যু কাকে বলে? মৃত্যু কাকে বলে? মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, মৃত্যুর দেহান্তর প্রাপ্তি। একটা দেহ ছেড়ে অন্য দেহ লাভ করার নাম মৃত্যু। সবকিছু ভুলে যাওয়ার নাম মৃত্যু। সবকিছু ভুলে গেছি। এই জগতে যা কিছু করেছি পরের জন্মে মনে আছে? মনে থাকবে? থাকবে না। আগের জন্মে যা কিছু করেছি পরের জন্মে এই জন্মে মনে আছে? থাকলে তো সুবিধাই হতো। আগের জন্মে পড়াশোনা করলাম, এমএ পাস করলাম, আর এই জন্মে জন্ম হওয়ার পরে চাকরি পেয়ে যাবো, আর কিছু দিতে হবে না, ইন্টারভিউটা দেবো, চাকরি পেয়ে যাবো, কারণ পড়াশোনা তো করেই আসছি। কিন্তু এমনই কপাল, এই জন্মে যতই পড়াশোনা আমি করি না কেন, যেই মাত্র মারা যাব সঙ্গে সঙ্গে সব ভুলে যাব। যত সার্টিফিকেট থাক সব শেষ। পরের জন্মে আবার ছোটবেলা থেকে অ আ ক খ করে পড়তে হবে। এই জন্মে সব ভুলে যাই পরের জন্মে। মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, যা সব কিছু ভুলিয়ে দেয় তার নাম মৃত্যু। সব ভুলে যায়, সব নষ্ট হয়ে যায়। বুঝছেন না, একটা জিনিস থাকে, সেটা কি? হরি ভজন নষ্ট হয় না। হরি ভজন নষ্ট হয় না। এই জন্মে যতটুকু ভজন করব, এর পরের জন্মে তারপর থেকে আরম্ভ করব, আর আমাকে প্রথম থেকে আরম্ভ করতে হবে না। এই জন্মে যতটুকু এগিয়ে থাকবো, পরের জন্মে তারপর থেকে এগিয়ে গিয়ে গোবিন্দ পাদপদ্ম লাভ করব। তাই ভজনের ফল নষ্ট হয় না। একটা বাড়ির দুটো বাচ্চা, একটা বাচ্চা ছোটবেলা থেকে দেখা যায় হরিভক্ত, ঠাকুরের নাম করছে, জপ করছে, ঠাকুর পূজা করছে, এসব করছে ছোটবেলা থেকে এদিকে। আর একটা ছেলে দেখা যাচ্ছে এদিকে না, ছোটবেলা থেকেই বহির্মুখ। কি করে হয়? পূর্বজন্মের সংস্কার। যে হরি ভক্ত এই জন্মে প্রথম থেকেই বুঝতে হবে সে আগের জন্মে হরি ভজন করে এসেছিল, তো এই জন্মেই প্রথম থেকেই তার হরি ভজন আরম্ভ হয়ে গেছে, তার কোনো ভয় নাই, সে এগোবেই এগোবে। আর যা আরম্ভ হয় নাই সে কি পারবে না? বলে পারবে, যদি ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি কোনো ভাগ্যের উদয় হয়, যদি সে সাধু সঙ্গ পায়, তাহলে অনায়াসে সে ভব সমুদ্র পার হয়ে চলে যাবে। যার হয় নাই তার কি হবে না? হবে। তার জন্য তো সাধুরা রয়েছেন আমাদের কৃপা করবার জন্য। ওই সাধুর চরণাশ্রয় করে প্রাণ ভরে হরি ভজন করে আমরা অগ্রসর হয়ে যাব, আমরা হারানির চরণ পাবো। তাই মৃত্যু কি করে? মৃত্যু সব ভুলিয়ে দিলেও হরি ভজন কিন্তু মৃত্যুতে নষ্ট হয় না। মৃত্যু শব্দের অর্থ করলেন সবকিছু ভুলে যাওয়া। জন্ম মৃত্যু জন্ম বতাং বীর দেহে না সহজায়তে। জন্ম কাকে বলে? যেই মাত্র জন্ম শব্দের অর্থ করলেন বিষয় স্বীকৃতি। যেই মাত্র আমরা এই দেহকে স্বীকার করে নিলাম, অমনি আমার জন্ম হয়ে গেল। যেই মাত্র আমি আমার এই স্বীকার এসে গেল, এই মাত্র জন্ম হয়ে গেল। আর জন্মের সঙ্গে সঙ্গে আমি আবার এর মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। জন্ম হওয়ার আগে ভেবেছিলাম হরি ভজন করব, যেই জন্ম হলো সঙ্গে সঙ্গে আবদ্ধ হয়ে গেলাম। এবার অগ্রসর হচ্ছি। অগ্রসর হচ্ছে বটে, মনে রেখো অদ্য বা অব্দ শতান্তে মৃত্যুর বই প্রাণিনাং ধ্রুব। তুমি কখনো ভেবো না যে তুমি মরবে না। তুমি আজকেও মরতে পারো, তুমি 100 বছর পরেও মরতে পারো, মৃত্যু তোমার হবেই বন্ধু। জীবন अस्माकम् अनित्यं পদ্মপত্রী জলবিন্দু তচ্চঞ্চলম যদা কদাপি জীবনং না সংগচ্ছে তত্ত্ব নাস্তি নিশ্চয়। অত্র নাস্তি কালাকাল বিচার নাথ যাবজ্জীবনং ধর্মনুষ্ঠেয় তদুচ্যতে গৃহীতৈব কেশেষু মৃত্যু না ধর্মম আচরেৎ। আমাদের জীবনটা কিরকম? জীবন अस्माकम् अनित्यं, থাকবে না। এবার শ্রীকুণ্ডে এসছে নিয়ম সেবায়,
সামনের বার আসতে পারবো কিনা জানি না, রাধারানী আনবেন কিনা, কৃপাময়ী কৃপা করে আনবেন কিনা জানি না। যদি চলে যাই, তাই সময় থাকতে যতটুকু পারি গুটিয়ে নেই, যদি আর সময় না হয়। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ বলছেন না, আয় ভাই আমরা নিতাই বলি, ভাই ভাই মিলেছি এক ঠাই, আর সময় পাই কি না পাই, আয় ভাই আমরা গৌর বলি। আর যদি সময় না আসে, আর যদি নিতাই বলবার সময় না আসে, গৌর বলবার সময় না আসে, বড় সৌভাগ্য, এক জায়গায় জমা হয়েছি শ্রীকুণ্ড তটে। আর যদি না হয়, তাই যতটুকু পারবো গুটিয়ে নেব। জীবনাস্মাকম অনিত্যম, আছে নাও থাকতে পারে। পদ্মপত্রে জলবিন্দুব তচ্চঞ্চলম জীবনং যদা কদাপি জীবনং নশ্যে। পদ্মপাতায় যেমন জলবিন্দু টলমল করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়ে যাবে। কোন মুহূর্তে পড়ে যাবে বলতে পারবো না, এই আছে এই নাই, মুহূর্তে শেষ হয়ে যাব। সেই রকম জীবনের কোনো ইয়ত্তা নাই, কোনো বিশ্বাস নাই, কোন মুহূর্তে শেষ হয়ে যাব। তাই কালাকালের বিচার করো না, এখনো সময় হয় নাই, এখনো তিলক করার সময় হয় নাই, এখনো মালা করার সময় হয় নাই, আরো পরে তিলক করব, এখনো বয়স বাকি আছে। অত্র নাস্তি কালা কাল বিচারণা, অত যাবৎ জীবনং ধর্মনুষ্ঠেয়, যতদিন বাঁচো ভজনাঙ্গের অনুষ্ঠান করো, প্রাণ ভরে হরি ভজন করো। যদি আর সময় না হয়, এখনো সময় হয় নাই, কপালে তিলক করার সময় হয় নাই, কণ্ঠে তুলসীর মালা দেওয়ার সময় হয় নাই, হরি ভজন করার সময় হয় নাই, আর কবে হবে? যাবজ্জীবনং ধর্ম অনুষ্ঠেয়, ধর্ম অনুষ্ঠান করো। তাই বলছেন গৃহীতৈব কেশেষু মৃত্যুনা ধর্মম আচরে। তোমার মাথার চুল মৃত্যু আকর্ষণ করে রয়েছে বন্ধু, তুমি দেখতে পাচ্ছ না? যে কোনো মুহূর্তে টান দেবে, তোমাকে চলে যেতে হবে, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। ভাগবত বলছেন যে প্রিয়জনের বিরহে তুমি কাঁদছ, প্রিয়জন তোমার মারা গেছে, বসে বসে কাঁদছ যে আমাকে ছেড়ে চলে গেছো, আমাকে ছেড়ে চলে গেছো। যে প্রিয়জনের বিরহে তুমি কাঁদছ, যে মৃত্যু তোমার প্রিয়জনকে ছিনিয়ে নিয়ে গেছে, তুমি কি জানো সেই মৃত্যু তোমার পেছনেও দাঁড়িয়ে আছে তোমাকে নেবে বলে? তোমাকেও তো যেতে হবে, কিসের জন্য কাঁদছ? বলি মরবো, সব শেষ হয়ে যাবে তাই কাঁদছি। জগতে সব থেকে আশ্চর্য কি, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জামা মন্দিরাম। প্রতিনিয়ত প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, আমার ডানে মরছে, বায়ে মরছে, সামনে মরছে, পেছনে মরছে, কিন্তু তবু আমার মনে হচ্ছে যে সবাই মরলেও আমি মরবো না, আমার মরতে এখনো দেরি আছে। বলে জগতে সব থেকে বড় আশ্চর্য এটা। মরে যাচ্ছে দেখেও মনে হচ্ছে মরবো না, জানি মরবো, দেখি সবাই মরছে, আমার মনে হচ্ছে মরবো না। আশ্চর্য। ভগবান বলছেন যে জন্মায় তাকে মরতেই হবে। মরলো তো শেষ হয়ে গেলাম। বলে মরা শব্দের অর্থ শেষ হওয়া নয়, নতুনের আরম্ভ হওয়া। ধ্রুবং জন্ম মৃতস্বচ, যে মরে সে আবার জন্মায়। কিন্তু ওই আমার দেহের প্রতি এত আসক্তি, আমার দেহ, এই দেহটাকে ছেড়ে যেতে হবে মনে হলেই মনটা খারাপ হয়ে যায়। এই দেহটাকে ছেড়ে যাব, এই দেহটাকে ছেড়ে যাব, মনটা খারাপ হয়। দেহের প্রতি আসক্তি এত বেশি, কি তোমাকে মরতে হবে, আজকেই মরো হে বীর। বসুদেব বলছেন হে কংস তুমি বীর। বীর বললেন কেন? না, এটা উৎসাহ দিচ্ছেন, কংসকে উৎসাহ বাড়াচ্ছেন। তুমি বীর, কি তুমি একটা বোনকে মারবে, ছেড়ে দাও। সামনে বলছেন বীর, আর অর্থান্তরে ভেতরে বলছেন কিসের বীর? বীরত্বের লেশমাত্র নাই তোমার মধ্যে।
সামান্য মরণের কথাকে যে এত ভয় পায়, সে কখনো বীর হতে পারে? আকাশ থেকে একটু বললো মরে যাবে, উনি ভয় পেয়ে গেল, তুমি সে কখনো বীর হতে পারে? ওই সামনেই বলছেন বীর, অন্তরে বলছেন বীরত্বে লেশ মাত্র নাই তোমার মধ্যে। তুমি শোক করো না, তুমি শাস্ত্র বাক্যকে স্মরণ করো, মানুষ মরণশীল, সকলে মরে যায়, এবং আজকেই মরো, 100 বছর পরে মরো, তুমি মরে যাবে। শোনো কংস, দেহে পঞ্চত্বমাপন্নে দেহি কর্মানুগো বসা দেহান্তরমনুপ্রাপ্য প্রাক্তনং তজতেই বপু। মানুষ যখন চলে যায়, মানুষের যখন মৃত্যুকাল ঘনিয়ে আসে, দেহাশ্রয়ী জীব আমাদের যখন মৃত্যুকাল ঘনিয়ে আসে, তখন কি হয়? মানুষ কর্মফল অনুযায়ী কি করে? মানুষ পরবর্তী দেহ তার ঠিক হয়ে যায়। অবশ্যই দেহান্তর অনুপ্রাপ্য প্রাক্তনং তজতেই বপু। এই প্রাক্তন দেহটাই পুরনো দেহটা ছাড়বার আগে মানুষের নতুন দেহ কোথায় যাবে সেটা ঠিক হয়ে যায়, তার কর্মফল বশত স্থির হয়ে যায় কোথায় যাবে। যে যেমন কর্ম করে কাজ বুঝে তার দায় বেতন। তুমি সারা জীবন যা করেছ, ভগবান বলছেন সারা জীবন যা করেছ, তুমি যাওয়ার সময় একবার আমাকে চিন্তা করতে পারো, তোমার কর্মফল নষ্ট হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে। জং জং বাপি স্মরণ ভাবং তজত্যন্তি কলেবরম। তুমি মৃত্যুকালে যাবার সময় তুমি যা যা চিন্তা করে যাবে, তুমি সেই ভাব প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। যা তুমি চিন্তা করে যাবে। কিন্তু যদি তুমি যাওয়ার সময় একবার বদন ভরে রাধে বলতে পারো, গোবিন্দ বলতে পারো, তুমি যে আমাকেই প্রাপ্ত হবে। অন্তকালে চ মামেব স্মরণমুক্তা কলেবরম ইয়প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্ব সংশয়। তুমি যে আমাকেই প্রাপ্ত হবে তাতে কোনো সন্দেহ নাই। সাধকের বড় গৌরব, সাধকের বড় গৌরব। সাধক জানে আমার মৃত্যুতে ভয় নাই, কারণ আমি নরকে যাব না। মহাজন বলছেন তুমি দীক্ষা নিয়েছ, হ্যাঁ দীক্ষা নিলে কি হবে? গুরুকরণ করলে, সাধু বৈষ্ণবের সঙ্গ করলে কি হবে? ভগবান পাওয়া যাবে। বলতে পারি না। এই জন্মে পাবো? জানি না। পরের জন্মে ভগবান পাবো দীক্ষা নিলে? তাও বলতে পারি না। তারপরের জন্মে ভগবান পাবো? তাও বলতে পারি না। দীক্ষা নেব কেন? মন্ত্র কানে নেব কেন? মহাজন বললেন তুই ভগবান পাবে কিনা বলতে পারি না, কিন্তু যম দুয়ারে যাবে না, কারণ গুরু মন্ত্র তোমার সঙ্গে আছে। যার সঙ্গে গুরু মন্ত্র থাকে, ওই যমের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়, সে যম দুয়ারে যায় না। শ্রী গুরুদেব তোমার সঙ্গে আছেন, গুরু মন্ত্র তোমার সঙ্গে আছে, যমের দরজা তোমার জন্য বন্ধ, তুমি যাবে না। এই সাধকের বড় গরিমা। আমি যাব যখন এমনি যাব না। সিদ্ধ বাবা জগন্নাথ দাসজি বিহারীকে জিজ্ঞাসা করছেন, এই বিহারী তুই টাকা চাস? আমি তোকে 4-5 গাড়ি টাকা দেব। বিহারীজি মনে মনে ভাবছেন যে ছেঁড়া কাঁথা নেড়া মাথা নিষ্কিঞ্চন বৈষ্ণব, তিনি আমাকে 4-5 গাড়ি টাকা দেবেন। গুরুদেব কোথায় পাবেন আপনি এত টাকা? নিষ্কিঞ্চন মূর্তি কোথায় পাবো? আমি যখন যাব, আমি তো এমনি যাব না, গৌর আমাকে নিতে আসবে তো। বড় গরিমা সাধকের, বড় আশা, গৌর আমাকে নিতে আসবে তো, আমি এমনি যাব না, আমি যাব না। এই জমদূতও আসবে না আমার কাছে, গৌর আমাকে নিতে আসবে। আর যখন গৌর নিতে আসবে, তখন আমি গৌরকে বলবো তোকে টাকা দিয়ে দেবে। বিহারীজি চরণে পড়ে বলছেন, গুরুদেব আমি টাকা চাই না, আমি তোমার চরণ চাই, আমি গুরুচরণ চাই। বড় স্নেহ করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, জানতাম তুই আমাকে ছাড়া কিছু চাস না, যা তোর কোনো অভাব হবে না, তুই 100 বছর আয়ু পাবি, হরি ভজন করিস, নামকে যেন বলিস না, নাম করিস, 100 বছর আয়ু পাবি। আমরা মহৎ জীবন আলোচনা করলে দেখি সাধুর বড় গরিমা,
বড় গরিমা। নবদ্বীপে ছিলেন সিদ্ধ বালক সাধু বাবা, মনোহর বাবার শিষ্য গোবিন্দ কুণ্ডের, বড় গরিমা। যাবার আগের দিন বিকালে তার যে সেবিকা তাকে ডেকে বলছেন, শ্যামলী মা, শ্যামলী মা। তো ওই সেবিকা এগিয়ে এসছেন, মাসি, আমরা মাসি বলে ডাকি, শ্যামলী মাসি। বাবা, কি বাবা? বলছেন রামদাস বাবাজি মহারাজ আইছিলেন। বাবাজি মহারাজ প্রাপ্তি হয়েছেন 40 বছর আগে, আরো বেশি। বাবাজি মহারাজ আইছিলেন। কি হইল বাবা? আমি মাদুর পাইতে বসতে দিলাম, তারপর কি কথা হইল বাবা? বাবাজি মহারাজ আমার দিকে তাকায়া কইলেন, যাদব, তার ডাক নাম ছিল যাদবেন্দ্র সিংহ রায়, তাকায়া কইলেন, যাদব, কাপড়টা পুরানা হয় নাই, ছাইড়া ফেলাও। শ্যামলী মা, কাপড়টা পুরানা হয়েছে। না বাবা, আমি তো নতুন কাপড় পরাইছি আপনারে। না, কইলেন যে বাবাজি মহারাজ কাপড়টা পুরানা হয়েছে। বিকেলবেলা বললেন, ভোর 4টা কত মিনিটে প্রাপ্তি হয়ে গেলেন, কাপড় ছেড়ে চলে গেলেন। সাধু সব ভয় ডর করে না, কাপড়টা পুরানা হয়েছে, ছেড়ে ফেলাও। বাসাংখ্যের নানি যথা বিহায় না বানে গৃহ্যাতি না পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি।